ঘড়িতে বাজে দুপুর 12:30, আর এখান থেকে আরামবাগ দেখাচ্ছে এখন 19 কিলোমিটার। আমরা জাস্ট পৌঁছলাম, এখন বাজে দুপুর 2:30। অনেকটা দেরি হয়ে গেছে কারণ রাস্তা মাঝখানে খুব খারাপ ছিল। ওভারঅল রাস্তা খারাপই, খুব একটা ভালো রাস্তা বলবো না। মানে এমু পাখি কষা এখানে বিক্রি হয় লাঞ্চ বা ডিনারে 350 টাকা প্লেট, 6 পিস দেবে। কোয়েল কষা 6 পিস 250 টাকা, টার্কি কষা 4 পিস 300 টাকা, হাঁস কষা 4 পিস 200 টাকা, করকনাথ চিকেন কষা 340 টাকা। এই যে আমাদের ব্যাটালিয়ান চলেছে যুদ্ধ করতে, শ্রীকৃষ্ণ সামনে। গুড মর্নিং, আমি ময়ূখ আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফ টু রিমেম্বার। গোয়া সিরিজে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক শুভেচ্ছা পেয়েছি। আর গোয়া থেকে ঘুরে আসার পরে সেভাবে কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম ফ্যামিলি নিয়ে আশেপাশে কোথাও ঘুরে আসি। তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে সোজা জয়পুর ফরেস্ট। বাড়ির কাছেই, বেশি দূর নয়, আমার বাড়ি থেকে 140 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো চলুন বেরিয়ে পড়ি, বাকিটা রাস্তায় কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন বাজে সকাল 10:45। একটু দেরি হয়ে গেল কারণ ডুগুকে রেডি করতে একটু দেরি হয়ে গেছে, ওকে ব্রেকফাস্ট করিয়ে বেরোলাম। তো আমরা জাস্ট বেরোলাম। রাস্তা সামনে থেকে সৌরভকে পিক করে নেবো, সৌরভ, ওর ওয়াইফ শ্বেতা আর সামাইরা। তো চলুন রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। আমাদের ম্যান্ডেটরি ট্রিপ। সৌরভরা দুবাই থেকে এখানে এলেই আমরা একটা ট্রিপ করি, সেই ট্রিপটাই হচ্ছে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। এই শীতকালে বেশ ভালোই লাগবে। আর আমরা যে রুটটা নেব, ব্যারাকপুর থেকে বিটি রোড হয়ে ডানলপ হয়ে ব্রিজ ক্রস করে আমরা ডানকুনি হয়ে বাদিক নিয়ে নেবো বাঁকুড়ার দিকে। এই হচ্ছে আমাদের রুট। তো চলুন যেতে যেতে আরও কথা হবে। আর সৌরভদেরও পিক করে নেবো। আমরা পিক করে নিয়েছি সৌরভ শ্বেতাকে। এই যে সৌরভ, আর এই যে শ্বেতা পেছনে, সামাইরা। আমাদের এটা একটা ম্যান্ডেটরি ট্রিপ। সৌরভ এখানে এলেই আমরা ট্রিপ করি, আগে অনেক ব্লগ আছে। তাই যাই হোক, আজকে আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। কালকে ওখান থেকে চলে যাবো মুকুটমণিপুর। তো একটু দেরিও হয়ে গেছে, অফিস টাইম পড়ে গেছে, একটু রাস্তা জ্যাম হবে, তার সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। চলুন রাস্তায় কথা হচ্ছে আবার। এখন বাজে সকাল 11টা, আর আমরা এই জাস্ট নিবেদিতা সেতু ধরলাম, টোল ব্রিজ। ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। কোথাও যখন যাই এই দূর থেকেই মাকে একবার প্রণাম করে যাই। গোয়া যখন গিয়েছিলাম তখন একবার মাকে প্রণাম করে গিয়েছিলাম। আবারও বলছি, জয় মা, বিপদে রক্ষা করো, বিপদে পাশে থেকো। মনে পড়ে যাচ্ছে আমরা এখান থেকে গোয়া গিয়েছিলাম বাই রোড, আপনারা দেখেছেন আমার চ্যানেলে আগের ভিডিও। এই যে সামনে রাস্তাটা, বাদিকে চলে যাবে খড়গপুরের দিকে, খড়গপুর হয়ে কেউ চলে যাবে পুরী, কেউ চলে যাবে মুম্বাই, আর আমরা আজকে চলে যাবো ডান দিকে, নিয়ে নেবো দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিছুটা গিয়ে এই যে এই রাস্তাটা বাদিকে চলে যাচ্ছে খড়গপুরের দিকে। আজকে আমরা নিয়ে নিলাম এই দিকটা। ডানকুনি মোড় থেকে আমরা নিয়ে নেব বাদিক। আমরা জাস্ট ডানকুনি মোড় থেকে বাদিক নিয়ে নিলাম। গুগল ম্যাপ বলছে এই রাস্তায় এখন আপাতত 38 কিলোমিটার যেতে হবে। তো যাই দেখি রাস্তার কি কন্ডিশন। বহু বছর আগে একবার আমি এসেছিলাম এখানে, না করে 7-8 বছর আগে জয়পুর ফরেস্ট এসেছিলাম, বাট তখন রোড কন্ডিশন ভালোই পেয়েছিলাম। বাট আজকে জানি না কেমন পাবো। এতক্ষণ রাস্তায় ভালো জ্যাম ছিল, মানে টোটো, অটো, ভ্যান, রিক্সা প্রচুর ছিল। সেগুলো কাটিয়ে আমরা একটু ফাঁকা রাস্তা পেয়েছি, আর ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। এখন চালাতেও ভালো লাগছে।
ঘড়িতে বাজে দুপুর 12:30, আর এখান থেকে আরামবাগ দেখাচ্ছে এখন 19 কিলোমিটার। হঠাৎ করে এতক্ষণ সিঙ্গেল লেন ছিল রাস্তা, এখান থেকে হঠাৎ করে দেখলাম ডাবল লেন শুরু হয়ে গেছে, আর খুব ভালো রাস্তা পাচ্ছি এখন। জানি না কতক্ষণ থাকবে এই ডাবল লেন, বাট রাস্তা তো এখানে দারুণ। এখন বাজে দুপুর 1টা, আর আমরা ক্রস করছি আরামবাগ। মাঝখানে রাস্তা খুব খারাপ ছিল, খুব খারাপ। আমি অলরেডি ভাবতে শুরু করেছি যে ফেরার দিন এই রাস্তা দিয়ে আসবো কি না, দেখা যাক আগে কীরকম পাই। আমরা আরামবাগ ক্রস করে যাচ্ছি। আমরা আরামবাগ ক্রস করে নিয়ে নিয়েছি স্টেট হাইওয়ে 2। এই রাস্তাটা একটু ভালো পাচ্ছি, আর মোটামুটি আজকে সকাল থেকে 1 কোটি বাম্পার ক্রস করেছি আজকে আমি। 1 কোটি বাম্পার, একদম 1 কোটি। রাস্তা কিন্তু পেছনে বেশ ভালো রকম খারাপ, বাট এখন একটু ভালো পাচ্ছি। সিঙ্গেল লেন রাস্তা, বাট ভালো। আমরা জাস্ট পৌঁছলাম, এখন বাজে দুপুর 2:30। অনেকটা দেরি হয়ে গেছে, কারণ রাস্তা মাঝখানে খুব খারাপ ছিল। ওভারঅল রাস্তা খারাপই, খুব একটা ভালো রাস্তা বলবো না। যেখানে যেখানে ভালো আছে সেখানেও মাঝে মাঝে প্যাসেজ আছে, তো তার জন্য অনেকটা টাইম লেগে গেল আসতে। তো এই আমরা চলে এসেছি, জাস্ট এলাম। এসেই দুটো দৌড়াদৌড়ি শুরু করেছে। আমরা এসেছি জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্ট। এটাই এখানকার বেশ নাম করা, এদের রেস্টুরেন্টও খুব নাম করা, রান্নাবান্না খুব ভালো এদের। তো যাই হোক, দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় এখানে আমাদের। যা যা হবে সব শেয়ার করবো, ঠিক আছে। এই যে এদের রিসেপশন। তো আপাতত অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চেক ইন করে লাঞ্চ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে চেক ইন করতে, তাই ভাবলাম আমরা আগে লাঞ্চটা করে নিই। তাই সমস্ত ফর্মালিটিস করে আর রুমে যাইনি, রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে। এই যে বসে পড়েছি সব আমরা। রূপা নিয়েছে ভেজ থালি, তার সাথে চিকেন কারি, ডাল, আলু ভাজা। আমি নিয়েছি বাটার নান। যাই হোক, এই দিয়ে আজকে লাঞ্চটা করে নেবো, করে তারপর রুমে যাবো। আমার খাওয়া হয়ে গেছে, রূপা খাচ্ছে এখন। এই রূপা কেমন করেছে খাবার? খুব ভালো টেস্ট করেছে। এখানে তো খাবারের টেস্ট খুবই ভালো, এর আগেও আমরা একবার এসে খেয়েছি। আর আমি সবার লাস্ট, কারণ ডুগ্গুকে লাঞ্চ করিয়ে তারপর আমি খাচ্ছি। ঠিক আছে, খেয়ে নাও। খেয়ে নিই। আমাদের লাঞ্চ কমপ্লিট। এই যে এখানে লাঞ্চের অবস্থা আছে, এখানে বাইরে, আর এটা ভেতরে, আর ওই যে রিসেপশনটা ওখানে। তো আমাদের রুম দিয়েছে সামনে, তো আমরা রুমের সামনে গাড়ি রেখে না রুমে ঢুকিনি, আগে লাঞ্চ করে নিলাম। এখানে লাঞ্চ করে নিয়েছি, আর খুব সুন্দর। দেখুন এখানে পুরো চারিদিকে ফুলের বাগান, খুব সুন্দর সাজানো গোছানো। পরে আবার আমি ডিটেলসে দেখাবো। সুন্দর ফুলের বাগান করা আছে। সূর্য প্রায়, শীতের বেলা তো, ছোটোবেলা, এখন প্রায় আজ 4টে, 3:45 বাজে, আর এখন প্রায় অন্ধকার হতে চলেছে। বাচ্চাদের জন্য এখানে দেখুন সুন্দর দোলনা, স্লিপ, সুন্দর বাচ্চাদের জন্য ব্যবস্থা করা আছে, বাচ্চারা খেলতে পারবে। আমি খেলবো না। আর এখানে ফুলের বাগান। ওই সৌরভ যাচ্ছে দুজনকে নিয়ে, শ্বেতা। এই আমার গাড়ি দাঁড়ানো এখানে। আমার পুরনো সঙ্গী, বিশ্বস্ত সঙ্গী। এই রুমের সামনে এখানে পার্কিং করে দিয়েছে, আর এই আমাদের রুম। এই দুটো রুম আমাদের দিয়েছে। ভিতরে গিয়ে দেখি কেমন রুম, এখনো দেখিনি। চলো, তো চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। ঢুকে বাদিকে টিভি, ঘড়ি আছে এখানে, আর এই যে একটা মিনি বার রয়েছে, একটা টেবিল চেয়ার, জলের বোতল, এখানে একটা সেন্টার টেবিল, এখানে সোফা, এখানে আয়না রয়েছে। এই হচ্ছে বেড, এই হচ্ছে এসি, আর এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা না অনেক বড় মনে হচ্ছে। হ্যাঁ, আমি ফটোতে দেখেছিলাম। বাবা, ওয়াশরুমে তো ফুটবল খেলা যাবে। বিশাল বড় সাইজের ওয়াশরুম, বাপরে বাপ, বিশাল বড় সাইজের ওয়াশরুম। যাক, এই চলে এসছে। ডুগ্গু মাঠে খেলছিল। এই হচ্ছে আজকে আমাদের রাতের ঠিকানা, বনলতা রিসোর্টের রুম। না না, পড়বে না। এই এই এটা হাসি দাও, হাসি হাসি, ব্যাস হয়ে গেল। কাটিয়া দোলনা, হাসো হাসো। পড়ে যাবে না বাবা। এখানকার এটা একটা বিশেষ আকর্ষণ, সুন্দর স্পেশাল জিনিস। কি আছে? এই যে মাশরুম, মাশরুম হয়েছে।
আমাকে সামাইরা বলছে আর ও একে ডুবুব বলছে। দেখো রুমের সামনেই এই একটা রুম আর এর পাশের রুমটা, এই আমার গাড়ি। সামাইরা নামিয়ে দাও। দেখো রুমের সামনে বাচ্চাদের এরকম দোলনা করে রেখেছে, খুব ভালো। ও আবার বলছে আর পাশ দিয়ে এরকম কটেজ, সব কটেজ এগুলো, আমরা আমাদের ছেলে মেয়ে হয়ে গেছি। সব প্রিমিয়াম কটেজ এইগুলো। এই যে কটেজ, সব বুড়ো বুড়ো চারদিকে কটেজ, আর প্রত্যেকটা কটেজের সামনেই না গাড়ি পার্কিং আছে। এই কটেজে যেমন এইটা গাড়ি পার্কিং, এদিকে বলছি এই যে আমার গাড়ির পার্ক, এই রুমের এই গাড়ি পার্কিং, এই পরপর গাড়িগুলো রাখা রয়েছে। এই যে রুমের প্রত্যেকটা রুমের সামনাসামনি পার্কিং ব্যবস্থা বেশ ভালো। আর যারা বাইরে থেকে আসছে, র্যান্ডম যারা বাইরে থেকে আসছে, ঘুরছে, খাচ্ছে, যাচ্ছে, চলে যাচ্ছে, তাদের জন্য রিসেপশনের সামনে পার্কিং আছে, আর হোটেলের একদম বাইরে পার্কিং আছে। লাঞ্চ করে না আমরা একটু বেরিয়ে পড়েছি, আশেপাশে জঙ্গলটা একটু ঘুরে দেখবো, পাশেই তো জঙ্গল, তো অন্ধকার হয়ে যাচ্ছে, হয়তো অন্ধকার হয়ে যাওয়ার আগে একটু ঘুরে নিই। তো সবাই বেরিয়ে পড়েছি লাঞ্চ করে। কিন্তু সামনে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়ি, দারুণ দারুণ লাগছে। আমাদের জয়পুর ফরেস্ট, দুদিকে এরকম ঘন জঙ্গল। এসে লাঞ্চ করে রুমে চেক ইন করে জিনিসপত্র রেখেই বেরিয়ে পড়েছি অন্ধকার হওয়ার আগে, একটু জঙ্গলটা একটু ঘুরে আবার রুমে চলে যাবো এখন। বেশ ভালো লাগছে, মানে বাড়ি থেকে জাস্ট 2.5-3 ঘন্টা ড্রাইভে এরকম একটা ঘন জঙ্গলের এরিয়া, উইকেন্ড কাটানোর জন্য বেশ ভালো। তো সেই মনে করেই আসা আজকে, যে একটু উইকেন্ডটা কাটাবো একসাথে ভালো করে, একটু অন্যরকম। আমরা তো সমুদ্রে যাই, মন্দারমণি চলে যাই, দীঘা চলে যাই, দার্জিলিং চলে যাই, জঙ্গল দেখতে ডুয়ার্স চলে যাই। বাড়ির কাছে এরকম এত কাছে এত সুন্দর জঙ্গল, তাই এই একটু এক্সপিরিয়েন্স করতে চলে আসে আর কি। এই শীতকালে এই বনলতা রিসোর্টে এই পিঠে বানাচ্ছে, পাটিসাপটা পিঠে। কি বড় বড় সাইজ একখানা পিঠে, বাপরে বাপ! আর দেখে মনে হচ্ছে ধোসা, সত্যি বলতে সত্যি মশলা ধোসা সাইজের একখানা পাটিসাপটা পিঠে। 60 টাকা করে পিস। এই শীতকালে এই দিদিরা এখানে বসে পিঠে বানাচ্ছে। এই যে আর এখানে এই ঢেকি আছে, এই যে ঢেকি, একটু আগে ধান বানা হচ্ছিল, ধান ওই চালের গুঁড়ো হচ্ছিল আর কি। ধান বানানো এগুলোতে ধানও ভানে, বাট চালের গুঁড়ো করছিল একটু আগে এখানে, সেটা আর দেখাতে পারেনি ভিডিওতে। এখানে চালের গুঁড়ো করে সুন্দর করে পিঠে বানানো চলছে শীতকালে, খুব ভালো। ধান বানা হচ্ছে, চাল কুটা হচ্ছে, মুড়ি ভাজা হচ্ছে, পিঠে করা হচ্ছে। আচ্ছা, বাহ। আর এই যে আমাদের, আর এই যে এখানেই আমাদের রুম, এই আমার গাড়ি, এটাই আমাদের রুম, সামনেই হচ্ছে, পরে আবার আসবো। আসলে আমাদের আসতে এতটাই দেরি হয়ে গেছে আজকে যে প্ল্যানটা একটু হচপচ হয়ে গেছে, রাস্তাটা এতটা খারাপভাবে বুঝতে পারিনি, তার জন্য অনেকটা টাইম নিয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলা একটু এই ভেতর দিয়ে বাগান দিয়ে ঘুরছি, তো এই চলছে।
এদের এই যে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা আছে, সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে এখানে, এই ঘোড়ার গাড়ি, এই ভিতরে এই ঘোড়া গাড়ি করে চড়ানো হয়। দাদা কত করে চার্জ? বড়দের 100, বাচ্চাদের 50 পার বড়দের 100, বাচ্চাদের 50 পার হেড। এটা কি আপনার এই ভিতর দিয়ে কি এক রাউন্ড? এক রাউন্ড, বড়দের 100, বাচ্চাদের 50। বাহ, এই যে ঘোড়ার গাড়িতে উঠে পড়েছে আমাদের ব্যাটালিয়ান। এই যে চলুন দাদা, এই যে ডুগু তাদের ঘোড়ার গাড়ি সামাইরে কারু করছে রে। এই আমাদের ফুল ব্যাটালিয়ান উঠে পড়েছে ঘোড়ার গাড়িতে। এই যে টাটা টাটা, এই টাটা ডুগু, মজা করো মজা করো। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো এদেরই নিজেদের। এই যে আমাদের ব্যাটালিয়ান চলেছে যুদ্ধ করতে, শ্রীকৃষ্ণ সামনে। টাটা। ফ্যামিলি নিয়ে আসার জন্য বেশ ভালো জায়গা, কলকাতার কাছাকাছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা ড্রাইভে, জঙ্গল, এরকম একটা রিসোর্ট, সমস্ত ফেসিলিটি আছে এখানে। রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, থাকার জায়গা রয়েছে, খুব ভালো। খাওয়া দাওয়া তো দুপুরে লাঞ্চ করলাম, দারুণ। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এবার রুমে গিয়ে ফ্রেশ হবো, কারণ এখনও ফ্রেশ হইনি। আসার থেকে তো যেহেতু দেরি হয়ে গেছে বলে আমরা রুমে গিয়ে ফ্রেশ হলে চেঞ্জ করতে গেলে অনেকটা টাইম চলে যেত। আর যেহেতু বললাম যে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে বলে প্ল্যানটা একটু হচপচ হয়ে গেছে আর কি, তো তাই একটু চেঞ্জ না করে একটুখানি রিসর্টটা ঘুরে নিচ্ছি। এবার রুমে চলে যাবো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব। ওই যে সারা রিসর্ট ঘুরে, পুরো রিসর্ট এরিয়াটা ঘুরে আমাদের ব্যাটালিয়ান আসছে ঘোড়ার গাড়ি করে। এই ছোটবেলার মহাভারতের কথা মনে পড়ে গেল। দেখবেন এবছর দাঁড়াচ্ছি ভোটে। ডুগু। এই যে আজকে আমরা অর্ডার করেছি একটা মুরগ মুসাল্লাম, ফুল মুরগির একটা মুরগ মুসাল্লাম। এই পাপড়ে ঢেকে গেছে, পুরো এই পাপড়ে ঢেকে গেছে। এই যে পুরো গোটা মুরগি, এটা আজকে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আর এখানে না অনেক কিছু মানে পাওয়া যায় মানে এমু পাখির মাংস, হাঁসের মাংস, এরকম অনেক টাইপের মাংস পাওয়া যায় এখানে, কোয়েল, এমু পাখির ডিম। তো আমরা ভাবলাম যে এমু পাখি আজকে একটু ট্রাই করবো। তো তার আগে এই মুরগ বসালাম। আরেকটা জিনিস বলে দিই, দেখুন মেনু কার্ডে দেখুন প্রাইসগুলো, খুব রিজনেবল প্রাইস, খুব রিজনেবল প্রাইস। দেখিয়ে দিলাম মেনু কার্ডটা। খুব রিজনেবল প্রাইস, এই নয় যে সেই বড় বড় রেস্টুরেন্টের মতো আহামরি প্রচুর দাম, সেরকম নয়, রিজনেবল প্রাইস। এই ধরুন স্পেশাল ননভেজে এখানে রয়েছে এমু কষা, মানে এমু পাখি কষা এখানে বিক্রি হয় লাঞ্চ বা ডিনারে, 350 টাকা প্লেট, 6 পিস দেবে। কোয়েল কষা 6 পিস 250 টাকা, টার্কি কষা 4 পিস 300 টাকা, হাঁস কষা 4 পিস 200 টাকা, করকনাথ চিকেন কষা 340 টাকা। গুড মর্নিং। আজ আমাদের এখানে জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে দ্বিতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই সৌরভের বিখ্যাত হাতে বানানো কফি, ব্ল্যাক কফি সকাল সকাল। আপনারা যারা আমাদের দারিংবাড়ি ব্লগ দেখেছেন বা দুবাই ব্লগ দেখেছেন, দেখবেন আমি আর সৌরভ সকালবেলা উঠেই একটা ব্ল্যাক কফি আমাদের দরকার। ব্ল্যাক কফি না হলে দিনটা ঠিক যেন জমে না, না সৌরভ? তো যাই হোক, এই ব্ল্যাক কফি দিয়ে দিনটা শুরু করছি, আর একটু পরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাব। সৌরভ সকাল সকাল মর্নিং ওয়াকে 2 ব্যাটালিয়ন নিয়ে। হ্যাঁ, সুন্দর ওয়েদার, খুব সুন্দর পরিবেশ, ফ্রেশ অক্সিজেন, একটা অসাধারণ পরিবেশ, মানে মন সব কিছু যেন ভালো হয়ে যাচ্ছে। একদম একদম। এই যে আমার ছেলে এই গার্ডেনে এসে সকালবেলা ঢেকি দোলনা সব চড়ে ফেলেছে। এদিক করে বস, দেখ এইখানে এভাবে বসতে হয়, দেখ আমার দিকে তাকা বাবা, এই দেখ ও বাবি, এই দেখ, এই দেখ। সুন্দর মাঠ রয়েছে বাচ্চাদের জন্য খেলার মতো, অনেক কিছু রয়েছে, দোলনা, ঢেকি, ফুলের বাগান করা রয়েছে। বাবা ছিড়বে না, ফুল ছিড়বে না। মামা দেখি, মামা এদিকে।
এক কথায় ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব ভালো জায়গা, মানে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, আর পুকুর রয়েছে বাচ্চাদের, অনেক বড় পুকুর, ওই সাইডটা আমি যাইনি, আর রেস্টুরেন্ট বার সবই তো এখানে আছে। ফ্যামিলি নিয়ে আসার জন্য সত্যি খুব ভালো। পাশেই জয়পুর ফরেস্ট, তো ওখান থেকে আমরা আজকে যখন যাব মুকুটমণিপুর, তো ওর জঙ্গলের ভিতর দিয়েই যাব, তো ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো আমরা। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে রুমের সামনে, এই যে চিকেন স্যান্ডউইচ আছে, কলা আছে, ডিম টোস্ট আছে, ডিম সেদ্ধ আছে, আলু পরোটা আছে, আচার আছে, চা কফি রয়েছে। তো এই রুমের সামনে দিয়ে গেল, এই সুন্দর রুমের সামনে যে টেবিলগুলো করা রয়েছে, এখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করে নেব। তো তখন যেটা বললাম যে ওখানে রয়েছে ব্রেকফাস্ট, বাট আমরা বললাম আমরা রুমে খাবো, তো রুমে দিয়ে গেল। আর যেরকম ইচ্ছে সেরকমই অর্ডার করেছি, আর টোটালটাই যেহেতু ইনক্লুডেড করা ছিল বুকিংয়ে, তাই এটার কোনো পয়সা লাগছে না, কাস্টমাইজ করে আমরা অর্ডার করেছি। তো এখন ব্রেকফাস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাবো। কি বাবা, কি খাবে তুমি বাবা, কি খাবে? ডিম খাবে? আচ্ছা ডিম খাও, এই যে ডিম খাচ্ছে দুগ্গু, বলছে ডিম আমাকে দেবে। যাই হোক, এই চলছে আমাদের ব্রেকফাস্ট পর্ব। সৌরভ, আলু পরোটাটা কেমন করেছে? দারুণ দারুণ, এই সৌরভের সিগনেচার পোস্ট। এই যে দিদিরা এখানে সুন্দর করে ঢেকিতে চালের গুঁড়ো করছে, এই দেখুন। এই চালের গুঁড়ো দিয়ে এখানে বিকেলবেলা পিঠে তৈরি করা হয়, যে এখানে পিঠে হবে, এই যে বড় বড় পিঠে, পাটিসাপটা পিঠে কালকে দেখাচ্ছিলাম আমি, খুব সুন্দর। এই আমার ছেলে চলে গেছে দিদিদের কোলে, হাত দিও না, বলছে হাত দিও না, লেগে যাবে, দেখো। হ্যাঁ, চালের গুঁড়ো ঢেকিতে। আমাদের সাথে আছে বনলতা রিসর্টের স্টাফ। দাদা, বলছিলাম যে বনলতা রিসর্ট কোন সময় সবচেয়ে বেশি লোক আছে, মানে সিজন কোনটা? তো নমস্কার, আমার নাম হলো রাখো হরিদাস। এটা হলো যেমন দেখছেন, এটা বনলতা রিসর্ট। তো এখানে মানুষ আসতে পছন্দ করে এখানের যে এনভায়রনমেন্ট সেটার জন্য, এবং আমাদের বেসিক্যালি আমরা দুটো টাইপ প্রোভাইড করি সার্ভিস। সেটা হলো যে একটা হচ্ছে বাসস্থান, মানে থাকার জায়গা, রুমস, অ্যান্ড খাবার জায়গা, ঠিক আছে, খাদ্য, এই দুটো আমরা প্রোভাইড করে থাকি। এবং এটা আসার জন্য বেস্ট টাইম হলো যে আমাদের যে শীতের সময়টাতে ফুলে একদম পুরো ভরে ওঠে। তো সেই টাইমটাতে আসা মানুষের পক্ষে সেই মানে খুব ভালো লাগে, সেটা আমাদের পিক টাইম, তখন খুব মানুষ আসে এবং সেই টাইমটা হলো বেস্ট। এমনি তো সারা বছরই মোটামুটি, হ্যাঁ, সারা বছরই এখানে খুবই ভিড় হয় এবং মানুষরা খুব আসতে পছন্দ করে এবং আমাদের খুব ভালোবাসে। আচ্ছা, কলকাতা থেকে আসলে কি করে আসে, বাসে যদি আসে কেউ? ঠিক আছে, তো কলকাতা থেকে যদি কেউ আসে তো মোস্টলি দুটো ইয়েতে আসে। একটা হলো যে যদি বাই কার আসে, তো কারে যদি আসে 4 চাকা করে, ওটা হলো বেসিক্যালি ডানকুনি আরামবাগ হয়ে আমাদের জয়পুরে এদিক হয়ে আসতে হয়, ঠিক আছে। আর যদি ট্রেনে আসে তাহলে আমাদের নিয়ারেস্ট স্টেশন হলো বিষ্ণুপুর নেবে। হ্যাঁ, বিষ্ণুপুর থেকে আসতে হয়, বিষ্ণুপুরে নেমে বিষ্ণুপুর থেকে আমাদের এখান পর্যন্ত টোটো, অটো এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এগুলোতে আপনি আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাসে যদি কেউ আসে, বাসের অপশন আছে? বাস তো 24 ঘন্টা বাস। আচ্ছা, ধর্মতলা থেকে? হ্যাঁ, 24 ঘন্টা বাস, এখান দিয়েই বাস যায় সামনে? হ্যাঁ। ওকে, বিষ্ণুপুরের বাসে উঠলে এই সামনে একদম কেটে নামিয়ে দেবে। আচ্ছা, দেখছিলাম এখানে আপনাদের এই করকনাথ মুরগি, এমু পাখিগুলো কি আপনারই চাষ করেন? সব আমাদেরই, এখানে আপনাদেরই প্রোডাকশন? হ্যাঁ, সব আমাদেরই চাষ হয়। এমু আছে, কোয়েল, টার্কি, করকনাথ, এইসব যে দেখছেন আপনি, এগুলো আছে। এবং এগুলোতে আপনি যেমন দেখতেও পারবেন, আমাদের মেনু কার্ডও অ্যাড করা আছে। দেখলাম মেনু কার্ডে অ্যাড করা। দাদা, আপনাদের রুমের ভাড়া কত এখানে? হ্যাঁ, আমাদের রুমের ভাড়া হলো বেসিক্যালি, দেখুন সিজনেরটাই বলছি প্রথমে, 4200 থেকে স্টার্ট, সিজনে 4200 থেকে স্টার্ট আপ টু 7874 টাকা পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন টাইপের আমাদের রুম রয়েছে, ঠিক আছে। এবং এটা হলো সিজনটার জন্য বলে দিলাম। এবারে অফ সিজন সোম থেকে শুক্রবার, ঠিক আছে, সোম থেকে শুক্রবার মানে অফ টাইম। আমাদের সেই টাইমে কোনো ওকেশন বা কোনো কিছু নয়, সেই টাইমটায় আমাদের প্রচেষ্টা এটাই যে আমরা যতটা কমে করে দেওয়া যায় গেস্টকে, ততটা কমে আমরা করে দেওয়ার চেষ্টা করি। যেমন 2100 টাকা তখন ভাড়া করে দিই, 2100 থেকে স্টার্ট আপ টু 7874,
এটা হলো রুমের ভাড়া। এবং আমাদের কী কী টাইপের রুম আছে সবাই সেটা জানতে চায়। বুঝলি আমাদের যেটা ফেমাস সেটা হলো যে আমাদের মাড হাউস কটেজ, সেটার জন্য সবাই এখানে থাকতে পছন্দ করে। মাড হাউসের কটেজের যে ডবল বেডের ভাড়া থাকে সেটা 4,000 টাকা আমরা ধরতে পারি মিনিমাম বেসিক ডেজে, এবং সেটা পিক টাইম হলে 6,300 মাড হাউস প্রিমিয়াম কটেজ ডবল বেড। আর মাড হাউস কটেজ যে 4 বেড হলো সেটা হলো আপনার ভাড়া পড়বে মোটামুটি 7,874 ফুল ভাড়া, 7,000 বা 6,720, 6,000 6,500 এরকম আমরা করে থাকি। ঠিক আছে, আরেকটা কথা বলা ছিল যে জঙ্গল সাফারি হয় এখানে? এখানে জঙ্গল সাফারিও হয়ে থাকে। আপনারা করে দেন? না, সেটা এখন বলে দিচ্ছি। যেহেতু জঙ্গল সাফারিটা এখানে জঙ্গলটা দেখতে মানুষ এতই পছন্দ করে যে রেগুলার হয়ে গেছে, সেখানে সাফারির জন্য কি হয় আগে গাইড দিতে হতো, এখন গাইডটা বেসিক্যালি লাগে না। গেস্টরা এইখান থেকেই আমাদের জয়পুর থেকেই 5-7 কিলোমিটার দূরে বিষ্ণুপুর লাইনে 5-7 কিলোমিটার দূরে যাওয়ার পর একটা চেকপোস্ট পড়বে, চেকপোস্ট থেকে বাঁদিকে যাওয়ার সময় ওইখানে আপনি দেখতে পারবেন একটা রানওয়ে, ব্রিটিশ আমলের রানওয়ে আছে এবং একটা সিনারিও টাইপ আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওটা দেখা যায় বেসিক্যালি, আর ওটা রেগুলার যেহেতু হয়ে গেছে ওই জন্য গাইড লাগে না, এটা একটা হলো। এবং আমাদের বনলতা রিসোর্ট থেকে কোথায় কোথায় ঘুরতে মানুষ যেতে পারে সেটা হলো এখান থেকে জয়রামবাটি কামারপুকুর 30 থেকে 35 কিলোমিটার দূর। জয়রামবাটি কামারপুকুরে আপনার আছে মায়ের মন্দির, সারদা দেবী মন্দির, হ্যাঁ, এবং ওখানে আপনি ওইটাও খুব পছন্দ করে কিন্তু মানুষে যেতে। জয়রামবাটি কামারপুকুর একটা হলো, আমাদের জঙ্গল সাফারি যেটা বললাম জঙ্গলটা হলো। আর দ্বিতীয়ত বিষ্ণুপুরে যে মন্দিরগুলো, এখান থেকে 16 কিলোমিটার দূরে বিষ্ণুপুরের বহু মন্দির নগরী, বহু মন্দির আছে, ওইগুলোও ঘুরতে যেতে পারে। ঠিক আছে, এই দিনগুলো হয়ে গেল। ঠিক আছে দাদা, ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার নাম দাদা একবার? আমার নাম রাখো হরিদাস এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আসবেন এখানে, আপনাদের ড্রিম হলিডে স্পেন্ড করে যাবেন। আমরা চেক আউট করার আগে এখানে এক স্টাফ দাদা আছে, ওনার সাথে একটু কথা বলে নিলাম, ডিটেলস উনি বললেন। যাই হোক, এখন রুমে সবাই রেডি হয়ে গেছে, জাস্ট চেক আউট করার অপেক্ষায়। আমরা এখন বনলতা রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। খুব ভালো মজা করেছি এখানে, খুব ভালো লেগেছে। এদের রিসর্টটা খুবই সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল। তো যাই হোক, আমাদের খুব ভালো কেটেছে দিনটা। আর এখানেই আমরা এই ব্লগটা আজকে শেষ করছি, কারণ কি অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আমরা মুকুটমণিপুর চলে যাব। তো তোমরা এর পরের এপিসোডে মুকুটমণিপুরের ব্লগটা পুরো দেখতে পাবে। চলো টাটা, সবাই ভালো থেকো।